হাই ভিউয়ার্স, টেকনোলজিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপিং, ডিজিটাল মার্কেটিং। আপনি কোনটা শিখবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। অনেকের সাথে আলোচনা করছেন, ইউটিউব চ্যানেল দেখছেন, তারপর সিদ্ধান্ত নিতে পারছেন না। সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা অনেক আমি বলতে চাই, ইংরেজি শিখতে হলে যেমন গ্রামার প্রয়োজন, আর গ্রামারের মধ্যে যেমন টেন্স সবচেয়ে বেশি প্রয়োজন, টেন্স জানতেই হবে। ঠিক ফ্রিল্যান্সিংয়ে যারা যুক্ত হতে চান তাদের প্রথমে গ্রাফিক ডিজাইনটা শেখাটাই শ্রেয়। এর ফলে আপনি অন্যান্য প্রোগ্রামগুলো খুব সহজে শিখতে পারবেন এবং গ্রাফিক ডিজাইন দিয়ে আপনি অনলাইনে বা আর্ন করতে পারবেন, অথবা সরাসরি আর্ন করতে পারবেন, অথবা আপনি কোনো প্রতিষ্ঠানে যদি ট্রেনিং নিয়ে থাকেন সেখানে আপনার ইউ ক্যান গেট জব দেয়ার। তাই ঠিক সেরকমভাবে বলছি, যেমন আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা দেখি দুই বন্ধুর মধ্যে এক বন্ধু খুব চালাক চতুর, পাবলিক ফাংশন রিলেশন অনেক মানে এক্সট্রোভার্ট, বহির্মুখী মানুষের সাথে মিশে। আরেক বন্ধু ইন্ট্রোভার্ট, সে এত বেশি বুঝে না। এখন দেখা গেল যে বন্ধুরা সব কিছু বুঝে, সে তার মতো সিদ্ধান্ত নিচ্ছে না, কি নিতে পারছে না, কী করবে, আলোচনা করছে, ফোন করছে এবং ইউটিউব দেখছে। আর আরেক বন্ধু স্বাভাবিকভাবে সে একটা গ্রাফিক ডিজাইন করতে ভর্তি হলে আর কোনো কিছুর নামও জানে না। সে করলো কি, এটা নিয়ে পড়ে রইলো। এটা শিখতে শিখতে দেখা গেলো কি মোটামুটি তার দক্ষতা হয়ে গেছে এবং গ্রাফিক ডিজাইনের লোগো, ব্যানার, ভিজিটিং কার্ড এই সমস্ত কাজ করে সে আর্ন শুরু করেছে। তখন সে গ্রাফিক ডিজাইন অ্যাডভান্স লেভেল কোর্স করলো, এরপরে সে ভিডিও এডিটিং করলো। আর আরেক বন্ধু যে স্মার্ট চালাচ্ছ, তো সে এখনও সিদ্ধান্ত নিতে পারতেছে না। একবার ভাবে গ্রাফিক ডিজাইন শিখবে, আবার ভাবে এই ভিডিও এডিটিং, আবার ভাবে ইউটিউবের চ্যানেল খুলবে, আবার ভাবতেছে ডিজিটাল মার্কেটিং করবে। এমন করতে তার সময় চলে যায়। যাই হোক, আমার বলার বিষয় হলো যে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে মাদার অফ আদার্স ডিজাইন বলা যায়। যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং চালুর পূর্বে আমাদের দেশে সাধারণত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে বলা হয় মাদার অফ ইঞ্জিনিয়ারিং। আরও ইঞ্জিনিয়ারিং আছে, সেক্টর আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক সেরকমই গ্রাফিক ডিজাইন হচ্ছে সকল ডিজাইনের মাদার অফ ডিজাইনিং সেকশন। তাই গ্রাফিক ডিজাইন শেখার পর অন্য যে কোনো প্রোগ্রাম শেখা অনেক সহজ হয়ে যাবে। আর সেই সমস্ত প্রোগ্রামে অবশ্যই গ্রাফিক ডিজাইনের বিষয়গুলি রয়েছে। অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব প্রিমিয়ার প্রো, এটা এই ভিডিও এডিটিংয়ের এই সমস্ত প্রোগ্রামগুলো শেখা হয়ে যায়। তাহলে বেশি কিছু আমরা না বুঝে, আমি আগে বলেছি সবার আগে গ্রাফিক ডিজাইন শিখুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন আপনি কোনটা করবেন। কারণ এর মধ্যে আপনি মোটামুটি 40 থেকে 50% ফ্রিল্যান্সিং কাজতে আপনার দক্ষতা এসে গেছে, কনফিডেন্স এসে গেছে। তারপর আপনি অন্য প্রোগ্রামে আরও ফার্দার ট্রেনিং করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। তাই আমি মনে করি যে প্রথমেই গ্রাফিক ডিজাইন শিখতেই হবে, শেখার পর বাকি চিন্তাভাবনা কী করা যায়, কোনটি শেখা যাবে। যেমন ক্রিয়েটিভ আইটিম ইনস্টিটিউটে এই গ্রাফিক ডিজাইনের উপর ভালোভাবে ট্রেনিং দেওয়া হয়, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।